হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর আমি তোমাদের সবার প্রিয় রত্না। তো আমি এখন রেডি ফেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি আমি জানি তোমাদের খুব জানতে ইচ্ছা করছে, আর আজকে বলেই দিই কোথায় যাচ্ছি। রোজ দিন তো সিক্রেট থাকে। আসলে আজকে একটু মনে হলো একটু ফটোশ্যুট করে আসি, একটু ঘুরে আসি বাইরে থেকে, তাই ভাইকে নিয়ে বেরোচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি সেটা যেতে যেতেই বলি। আবারও আমি অনেক দিন পর বেরিয়ে পড়লাম একটু সুন্দর করে ঘুরু ঘুরু করতে। আর ঘুরু ঘুরু মানেই হচ্ছে আমার এখন মনে হয় একদম অল্প সময় কোথায় যাওয়া যায়, কারণ হাতে একদম টাইম থাকে না। আর এই টাইম অল্পের মধ্যে সব থেকে ভালো জায়গাটাই আমি প্রেফার করি, মানে বুঝতে পারছো, আমি ভালো জায়গাও চাই আবার অল্প টাইমের মধ্যেও চাই। মানে আমার দাবিটা দেখতে পারছো? হ্যাঁ, এরকমই আমার দাবি। যাই হোক, সেই সব চিন্তাভাবনা করে হঠাৎ করে আমার মনে হলো একদম ছোট ছাটো কম সময়ের টাইম বাঁচানোর জায়গা হচ্ছে একমাত্র বৈরাগীর ভেড়ি। বৈরাগীর ভেড়ি একদম কাছে। তোমরা এর আগে অনেকবার দেখেছো আমাকে বৈরাগীর ভেড়িতে, তোমরাও চাইলে কিন্তু বৈরাগীর ভেড়িতে এসে প্রেফার করে ঘুরতে পারো। তো গাড়িটা রাখার সঙ্গে সঙ্গে আমি একটু জল খেয়ে নিই, কারণ প্রচণ্ড ভর দুপুরবেলা চলে এসেছি ভিডিও করার টানে, যেখানে সবাই মানে এখন সবার ঘুমানোর টাইম, সবাই ঘুমায়। আর সেখানে আমি সুন্দর করে সেজে গুজে চলে এসেছি ফটো তোলার জন্য। জানো তো, আমার না রোদ্রে ফটো তুলতে কোনো রকম প্রবলেম হয় না। মানে আমি রোদ্রের দিকে খুব সুন্দর করে তাকিয়ে ফটো তুলতে পারি। মানে রোদ্রের সূর্যের আলোটায় আমার মানে প্রবলেমই হয় না বলতে পারো। তো কি জানি ইদানিং চোখে হয়তো কোনো প্রবলেম হচ্ছে, আমি ঠিকঠাক রোদ্রের দিকে তাকিয়ে ফটো তুলতে পারছি না। বেসিক্যালি মানে এটা কেউই পারে না, রোদ্রের দিকে তাকিয়ে ফটো তোলাটা জাস্ট ইম্পসিবল। বাট আমার পক্ষে কোনো প্রবলেম হতো না, এখন কেন জানি প্রবলেম হচ্ছে নিজেই বুঝতে পারছি না। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। কোথায় এসছি সেটা তো বলবোই, হাঁটতে পারছি না, হোঁচট খাচ্ছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো। দুপুরবেলা যেহেতু শ্যাম্পু করছিলাম তাই কিন্তু আমার চুলগুলো পুরো খোলা। আর দেখতেই পারছো খোলা চুলে টুকটুক করতে করতে এগোচ্ছি। আমার এই শাড়িটা আমি সরস্বতী পুজোয় নিয়েছিলাম, কেমন হয়েছে জানিও। ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে আমি কিন্তু এইসব শাড়ি খুব পছন্দ করি, বাট আজকে ফার্স্ট আমি একটু শান্তিতে শাড়িটা পরতে পারলাম, কারণ আগের দিন সরস্বতী পুজোর দিন যেদিন আমি পেঁচিয়ে গুছিয়ে চলে গেছি, তো আমার মনে হয়েছিল সেদিন আমি ফটো তুলে শান্তি পাইনি, তাই আজকে আমার ফটো তুলতে হবে। তাই কিন্তু ভাইকে নিয়ে চলে এসেছি বৈরাগীর ভেড়িতে। তো বৈরাগীর ভেড়ি কিন্তু একদমই কাছে আমাদের ঠাকুরনগর থেকে, মানে আমার বাড়ির থেকে 5 মিনিটের রাস্তা। তোমরা যারা যারা যাওনি তারা কিন্তু অবশ্যই এসে ঘুরতে পারো। আর এই জায়গাটা কিন্তু অসাধারণ, বিকেলে সব থেকে বেশি মজা লাগে এই জায়গাটায়, জানো তো। আর এখানে একটা ফার্ম হাউস টাইপসের রয়েছে, এখানে কিন্তু অনেক ফুলের চাষ হয়েছে। আর আমি যেহেতু আজকে এত সুন্দর সেজে এসি, তো একটা ফুল তো আমার জন্য লাগবেই বলো, তাই না? তো এখানে কিন্তু হোয়াইট কালারের রোজ ছিল, আর আমি কিন্তু না বলে এখান থেকে একটা হোয়াইট কালারের রোজ ছিঁড়ে নিয়েছি। তো এই ঘটনাটাই লাস্টে দেখো কীরকম পরিমাণ বেখাপ্পা লাগে। মানে আমি তো ভেবেছিলাম আমাকে বকেনি আর কি। গোলাপটা তুলে আমি যে কি মজা পেয়েছি কি বলবো। তো আমি এবার গোলাপটাকে নিয়ে যাচ্ছি। মানে হোয়াইট কালারের রোজ তোমরা হয়তো দেখেছো, হোয়াইট কালারের রোজ কিন্তু সেরকম আর কি সচরাচর দেখা যায় না। আর আমার ভাই তো এখানে বসে ভাবছে, হায় রে আজকে আমার হাত ফাত ব্যথা করে দেবে, ফটো তুলে ঝাঁঝরা বানায় দেবে। মানে ও হচ্ছে আমার সঙ্গে বেরোলে আর কিছু ভাবুক না ভাবুক, এই জিনিসগুলো খুব ভালো করে ভাবে। আর এদিকে চারিপাশের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে এই দুদিন বৃষ্টি হওয়াতে কিন্তু চারিদিকটা কি সুন্দর জলমগ্ন জলমগ্ন পেয়েছে। প্রত্যেকটা গাছের রং ফিরে এসছে, কারণ বৃষ্টি হলে একদিক থেকে যেমন ভালো হয়, একদিক থেকে কিন্তু খারাপও হয়। তো তারপর আমি একটু পুকুর ঘাটে চলে গেলাম ক্যাপ মেরে ফটো তোলার জন্য। তো এখানে ফটো তুলতে এসে কি ঘটনা ঘটেছে দেখবা। দেখো, আমি জাস্ট নামতে চাচ্ছিলাম আর ধপাস করে বসে পড়লাম। তোমরা একটু ভাবো, আমি যদি বাই চান্স এখান থেকে উঠছে মানে স্লিপ কেটে নিচে পড়তাম, তাহলে আমার অবস্থাটা কি হতো। যাই হোক, এখানে বসে কিন্তু আমাকে বেশ ভালোই লাগছে, তাই না? ভিডিওটা যখন এডিট করি তখন কিন্তু আমি জাস্ট দেখে মুগ্ধ হয়ে যাই যে কতটাই সুন্দর লাগছে জায়গাটা। তো তোমরা যারা যারা আসতে চাও তারা কিন্তু চলে আসো। এটার পরে দাঁড়িয়ে দেখো, এটাও দুল ছিল, তো আমি আর ভয়ে রিস্ক নিলাম না যে বাই চান্স যদি আমি বেঁধে বুঁধে নিয়ে পড়ি, শাড়ি টাড়ি পরে এমনি সাঁতার কাটতে পারি না। আর এখানে কিন্তু জল যেহেতু সাপ কোপতে থাকবেই, তো সেই ভয়তে আমি ওখান থেকে চলে যাই। আর এখন যাচ্ছি আমার ফেভারিট একদম প্লেস, মানে সব থেকে ফেভারিট এই ভেড়ির মধ্যে যেটা, সেই জায়গাটায়। আমি যেহেতু চুলে শ্যাম্পু করেছি তাই চুলগুলো ভেজা রয়েছে, তো চুলগুলো আদৌ শোকাবে কি শোকাবে না সেটাই এখন দেখার বিষয়। তো চলো আমার সঙ্গে আমার যে জায়গাটা ফেভারিট সেটা দেখাই। আমার তো এত সুন্দর ফিল আসছিল, আমি এখান থেকে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম। তো চলো সেই জায়গাটায় তোমাদের নিয়ে যাই। ফুলটা কিন্তু পুরোপুরি আমি বলতে পারো চুরি করেই এনেছি, আমাকে এত সুন্দর লাগছে। আর আমি এমনি ফুল প্রেমী মানুষ,
তো তোমরাই বলো, এত সুন্দর একটা লুকের সঙ্গে যদি একটা ফুল না যায় তাহলে কি মানায়? আর তার থেকে বড় কথা, আজকে আমার শাড়িটাও কিন্তু হালকা হোয়াইটের মধ্যে, ব্লাউজটাও হোয়াইট, আর একটা সুন্দর হোয়াইট ফুল না হলে কিন্তু একদমই মানাতো না। যাই হোক, চলে তো এলাম, এবার চলো খুব সুন্দর সুন্দর কিছু ফটোশ্যুট করে ফেলি, যেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই অবভিয়াসলি আমার ফেসবুকে। তো জায়গাটা তোমাদের কেমন লাগলো সেটা তো শেয়ার করবেই। আর চলো আর বেশি লেট না করে কিছু সুন্দর সুন্দর পিকচার আমি তুলি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি, জায়গাটা তোমরাও দেখো। আর এই জায়গাটা কিন্তু আমার অনেকটা পছন্দের জায়গা। এটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা প্লেস, কারণ এই জায়গাটা এই গাছের নিচে, কদম গাছের নিচে একটা খুব সুন্দর বসার জায়গা রয়েছে। আর এই জায়গাটায় আমি যখনই আসি, মানে বৈরাগীর ভেড়িতে আমি যখনই আসি এই কদম গাছতলায় আসবই, কারণ এই জায়গাটায় ফটোর থেকে শুরু করে ভিডিও এত সুন্দর আসে কি বলবো, আর ভিউজটাও এত দারুণ, মানে কিছু বলারই নেই। তো তোমরা চাইলে কিন্তু এই জায়গাটায় এসে একবার হলেও একটু ভিজিট করে যেতে পারো, জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর। আর যেহেতু পুরনো পাতা সব পড়ে গেছে, গাছে নতুন পাতা আবার জন্মাচ্ছে, তাই জন্য কিন্তু আরও বেশি পরিমাণ গ্লসি লাগছে। তো আমার তো গরমে মাথা ফাতা গরম হয়ে যাচ্ছিলো, আর ভিডিওতে এত পরিমাণ মানে সমস্যা হচ্ছিলো, তাই না পেরে জল খেয়ে মাথাটা ঠান্ডা করছি, সঙ্গে ফোনটাকেও ঠান্ডা করব। তো জল টল খাওয়ার পর তারপর ভাবলাম যে না, বেশিক্ষণ দাঁড়ালে হবে না, কারণ আমার এখান থেকে বাড়িতে গিয়ে আবারও কাজ রয়েছে, যে কারণে সুন্দর সুন্দর কিছু ভিডিও করতে হবে। এখানে না সবথেকে বেশি প্রবলেম হয় নেটওয়ার্কের, নেটওয়ার্ক এত ঝামেলা করে কি বলবো। বাট তারপরেও এত সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখে মনটা ভরে যায়, মনে হয় নেটওয়ার্কের সমস্যা হলেও আমি 5 মিনিট বসবো, 10 মিনিট বসবো, এই করে করেই কিন্তু আমি সময়টা পার করে দিলাম। আর এদিকে আমার ভাইয়ের অবস্থা দেখো, ওকে বলেছি একটু ঠিক করে ভিডিও করে দিতে, এদিকে কোথায় বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা হচ্ছে, ও কান পেতে শুনছে। যাই হোক, ওর কথা বাদ দাও, এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমার আর ভালো লাগছে না, চুলগুলো তো শুকালোই না, মোটামুটি ভিডিও ফটো তুলেছি, যে ভিডিওগুলো করেছি সেটা তো আমার ফেসবুকে তোমরা অলরেডি দেখতেই পারবে। আর আমার ফটো তোলা হয়ে গেলে, এটা আমার একটা নতুন ট্রিক না, এটা আমার পুরনো ট্রিক। আমার হচ্ছে ফটো তোলা হয়ে গেলে চুলমুল বেঁধে আমি শাড়ি মাড়ি গুটিয়ে এমন ভাব করি পুরো কাজের মাসি হয়ে যায় আর কি। তো চলো এবার বাড়ির দিকে রওনা দিই, আর এখান থেকে বাড়িতে যেতে কতটুকু টাইম লাগে সেটাও তোমরা দেখো। আর আমার ভাই যে কি কাউতালি শুরু করে রাস্তাঘাটে বেরিয়ে, আর কি বলবো, মানে ও হচ্ছে আমার মাথা ব্যথা মাঝে মধ্যে হ্যাং করে দেয়। এদিকে গাড়িটা নিয়ে চালাতে না চালাতেই চোখের মধ্যে ঢুকে গেল পোকা, আর এই পোকা যে এত পরিমাণ ইরিটেশন করে কি বলবো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।